তোমাকে ঘুম লাগাইছে? শুইলে ঘুমায় তোমরা 4টার সময় শুয়ে 6টার সময় উঠে যাচ্ছ। তোমাদের ডিউটি করে করে অভ্যাস না? বুঝলি ভাই, একটা ভিডিও করো আমাদের যে আমরা ইন্ডিয়ার 3টের সময় আমরা 3 ভাই একসাথে বসে আছি। কটা বাজে? 2টো বাজে। 1:48 এই আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি ফজলুল হক দাদা, বাংলাদেশি পুলিশ, আমাদের সিএমসি ভেলোর হাসপাতালে এসে পরিচয়। এখন আমি আমার রুমে আছি, সবাই এখানে সময় কাটাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত 2টো বাজতে যায়। আর কিছুদিন এখানে সবাই থাকবে, তবে যে যার গন্তব্যস্থলে সবাই সবার বাড়ি কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই পরিচয় সম্পর্কটা থাকবে। এটা হচ্ছে আমাদের আজিম ভাই, এটা ফজলুল দাদা, আর এদিকে আমি। ফজলুল দা, বলো ভারতে এসে ভারত সম্পর্কে কিছু বলো। ভারতের মানুষ আমাদের সাথে পরিচয় কেমন লেগেছে বলো। হ্যাঁ, ভারতে আমি চলে আসতেছে। আমাকে যদি এখন এই দেশে সরকার না করে দিত, আমি এখন চলে আসবো, আর যাবো না। আচ্ছা, মানে এত ভালো লেগেছে। এটা আমি আগে থেকেই, আমি সবসময় ইন্ডিয়ার প্রতি আমার অন্যরকম একটা কনসেপ্ট এবং আন্তরিকতা কাজ করে। অন্তরের আন্তরিকতা আছে। আন্তরিকতা কাজ করে সবসময়। তা আমাদের সাথে পরিচয় কেমন লেগেছে সেটা বলো। আরো বেশি সুপার হিট, পুরো সুপার হিট হয়ে গেছে। মানে ছেলে না হয় মেয়ে হলে বিয়ে করে নিতে। হ্যাঁ, মনে হয় কিন্তু হয়ে যেত। আমাদের ফজলু ভাই আমাদেরকে এত ভালোবেসে ফেলেছে। এখন বাজে ঘড়িতে 1:50। এখন আমাদের 1:50 এত রাতে ফজলু ভাই আমাদের ইন্ডিয়ার ছেলেদেরকে এত ভালোবেসেছে, সময় দিচ্ছে আমাদের সাথে। ইন্ডিয়াকে এত ভালোবাসে, নিজের বিবি বাচ্চা ছেড়ে এসছে। হ্যাঁ, পাশে ওইদিকে ওনার রুম আছে, ওই রুমে ওনার বিবি বাচ্চা ঘুমোচ্ছে। এত রাত্রে বাচ্চা অসুস্থ, ওনার বউ বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে, কিন্তু উনি আমাদের সঙ্গে এসে ওরা 2টোর সময় আড্ডা দিচ্ছে। মানে আমাদেরকে কত ভালোবাসে ফজলু ভাই। একদম একদম এই কথা মানতে হয়, ফজলুল দা আমাদের প্রতি খুব ভালোবাসা আছে। একেবারে শালিমার স্টেশনের মতো নাকি? না একদম, অবশ্যই যে যেমন মানুষ তার সঙ্গে তেমন মানুষেরই পরিচয় হবে, না তো মনের ম্যাচিং হবে না। না তো তুমি ধরো মনে করো বিশাল আড্ডা দেওয়ার ছেলে, আমি হচ্ছে শান্ত সিস্টেম, মনের ম্যাচিং হয় না। ফজলু ভাইকে আমাদের একটা কথা বলেছে যে ইন্ডিয়ান যে কোনো ছেলে বাংলাদেশে অলওয়েজ ওয়েলকাম। হ্যাঁ, যখনই যাবে ফজলু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। ফজলু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে উনি যা যা গাইড করা পুরো সম্পূর্ণরূপে গাইড করে দেবে। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি যাবো বাংলাদেশে দাদার কাছে ঘুরতে, পদ্মা ইলিশ খেতে। খুব তাড়াতাড়ি পাসপোর্টটা করে নেবো, আর প্রার্থনা করছি দাদার মানি ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। ওনার তো ভারতের প্রতি আরো বেশি ভালোবাসা। সমস্যা নিয়ে এসে দাদা সুস্থ হয়ে গেলে আরো ওনার ছেলে যদি সুস্থ হয়ে যায়, দাদা ভারতের আরো ভালোবাসবে। ভারত ওনার ছেলের জীবন ফিরিয়ে দেবে, সুস্থ হয়ে যাবে, উনি ভারতীয়দেরকে আরো ভালোবাসবে। আর এখানে 1 থেকে 2 দিনের মধ্যে আমি এখান থেকে বার হয়ে যাব, তারপরে আজিমদার ফজলুল্লাহ থাকবে। না, আমিও হয়তো লাস্ট 2 দিন আছি, আর হয়তো আমারও 2 দিন এখানে ভিসা আছে। আমারও ভিসা শেষ হয়ে যাবে। সবাই সবার ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে যাবে, শুধু মনে থাকবে এই দিনগুলো, কাটানো মুহূর্তগুলো, যেগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে, আর এই ক্যামেরাবন্দি ফ্রেমে থেকে যাবে। এই ফটোগুলো দেখেই আমরা একটু হাসবো। কবে এসছো বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে আসছি 5 তারিখ, বুঝলাম না। এখানে এসছো, রুমে পড়ছো কত? 6 তারিখ করছি। 6 তারিখ। 6 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, 12 দিন হয়ে গেছে। এতে ফজলু ভাইয়ের অর্ধেক দেশের সম্পত্তি নোট চলে গেছে। ভারতীয় এসে এখানে যে খরচা হলো, ফজলু ভাইয়ের অর্ধেক জমানো টাকা শেষ হয়ে গেছে। সেটা তো খরচ হবেই। বাইরের দেশ না এটা আপনার। বাংলাদেশের 1 লাখ টাকা, ভারতের 70,000। ন্যাশনাল কান্ট্রি তো না, আদার্স কান্ট্রি না। আজকে রাতের আড্ডাটা একটু চলছে, ঘুমটা মাথায় উঠে গেছে।
আর কিছুদিন এই আনন্দ, আসলে কষ্ট হচ্ছে না, এটা আনন্দের মাধ্যমে কাটছে, কারণ এই সময়টা বারবার ফিরে পাবো না। হয়তো আমিও খুব দিনটাকে মিস করবো চলে গেলে। কাল যাবো না, কালকে হসপিটালে একটু কাজ আছে, হাসপাতালের সমস্ত কাজ রিপোর্ট নিয়ে পরশু দিন হয়তো এখান থেকে বার হয়ে যাব। আর বাড়ি গিয়ে ফজলুদাকে রাত্রেবেলা ফোন করে ডিস্টার্ব করবো, বলবো ফজলুদা ঢেঁড়স সিদ্ধটা পাঠাও। আর এখানে যারা যারা আসতেছ আমার ভিডিও লিঙ্কে দিয়ে দিই, তোমার ডিটেলস পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যারা এখানে আসতে চাইছো ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য, আমার ভিডিও দেখে একদম সম্পূর্ণ গাইড পেয়ে যাবে। তারা এখানে এসে কোনো সমস্যার সম্মুখীন হবে না, তখন এসে আরামসে এই ঘরে পৌঁছে যেতে পারবে। আমি আরও বিস্তারিত ভিডিও পরে দিয়ে দেবো। আসলে বাঙালিদের জন্য খুব ভালোই ব্যবস্থা আছে, এই হোটেলের ম্যানেজার বাঙালি আছে। তাদের জোরে বলো, এখন ডাইরেক্ট বলে যাও। এখানে যারা বাঙালিরা আসবে, এখানে বাংলা ভাষা কথা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। এখানে সমস্ত মানুষ বাঙালি ভাষায় কথা বলছে, আর বাঙালিরা এখানে এসে ব্যবসা করে খাচ্ছে, ঠিক আছে? তো সম্পূর্ণ একদম আরামসে বাংলা কথা বলবে, হিন্দি কথা বলবে, তোমরা নিশ্চিন্তে আসতে পারো। এই যে বাংলাদেশ থেকে আসছে আমার ফজলু ভাই, ওই বাংলা ছাড়া কোনো অসুবিধা হয় না এখানে এসে। প্রসেনজিৎ দা আছে আমাদের এখানে ম্যানেজার, প্রসেনজিৎ মাইতি একেবারে অরিজিনাল বাংলা ভাষায় কথা বলে ও। কোনো সমস্যা এই নেই। যে ফজলু ভাই বাংলাদেশ থেকে এসে, তামিল ভাষা কোনো অসুবিধা হয় না, তাহলে আমাদের কেন অসুবিধা হবে? হুম। আমি তো লাইফে প্রথম তামিল শুনেছি, আমরা তো এর আগে শুনেছি সিনেমা দেখি আমি না। অলরেডি তামিলের মোটামুটি 5% ওয়ার্ড মিনিং আমি শিখে ফেলছি অলরেডি। তোমাকে শেখা চলছে, আর চলতে থাকে। শুনেছি। আমি তো শুধু একটাই কথা বলি, আমি ইল্লে ইল্লে তো না, ইল্লে, ইল্লে। ইল্লে মানে না, কোনো কিছু বললে ইল্লে। ইল্লা কিংবা ইল্লে মানে নাই। হ্যাঁ। ইল্লে, ইল্লে। হুম। জিজ্ঞেস করবে যে ভাত টাত খায়, বলে দেবে ইল্লে। ভাত বলে সাপার সাপার, আমাদের বলে সাপার। আচ্ছা, রুমটা কিন্তু মোটামুটি ভালো দিয়েছে। হুম। 250 টাকায় খুব সুন্দর রুম। মার্বেল বসানো রুম, পাখা, লাইট, অ্যাটাচ বাথরুম, দুটো বেড, চাদর, বালিশ, আর রান্না করার জন্য হাঁড়ি, যাবতীয় ইনস্ট্রুমেন্ট, যাবতীয় জিনিস, যেমন হাঁড়ি, কড়াই, চামচ, থালা, গ্যাস ওভেন। শুধু গ্যাসটা নিজেকে ভরে নিতে হবে। পোকাটা নিজেকে মেরে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার কালকে পরের ভিডিওতে। এখন তোমরা সবাই বিশ্রাম করো।